আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বীর পুরুষ নয় যে রাগ উঠলে ভুলণ্ঠিত করে ফেলে। বীর পুরুষ ওই ব্যক্তি যে রাগ উঠলে তার রাগকে হজম করতে পারে। তো বিশেষ করে রাগকে হজম করা এটা একটা মুমিনের লক্ষণ। আর রাগটাকে হজম করতে পারলেই সেই ব্যক্তি হলো উত্তম চরিত্রবান মানুষ। তো 2-3 দিন যাবৎ দেখতেছি সোশ্যাল মিডিয়ায় একটা ছেলেকে 2জন হুজুরে মারপিট করছে। এইটা নিয়ে অনেক তোলপাড় শুরু হয়েছে, কিন্তু যিনিরা শাসন করছেন, মারছেন, এইভাবে মারাটা ঠিক হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছেন, মানুষকে মারি দিয়া নাই, মানুষকে বুঝায়া সমঝায়া দিন প্রচার করছেন। তাহলে নবীওয়ালা চরিত্র, সাহাবাওয়ালা জিন্দিগি নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারলে তার জন্য দিন শিক্ষা দেওয়া সহজ হয়। আর যে সমস্ত মুআল্লিম উস্তাদগণ মাদ্রাসা পড়াবেন, তার আগে তার জন্য জরুরি হইল ট্রেনিং করা। যে সমস্ত শিক্ষক ট্রেনিংবিহীন মাদ্রাসা ঢুকে যায় শিক্ষকতা করার জন্য, প্রায় দেখা যায় তাদের মধ্যে এইরকম মারধরের বেশি একটা সৃষ্টি হয়। তো যখন একটা শিক্ষক মাদ্রাসায় মুআল্লিম ট্রেনিং করেন সেন্টারে যায়, তখন সেন্টারের উস্তাদগণ তাদেরকে একবারে বিলকুল বেত হাতেই নেওয়া যাবে না, এইরকম প্রশিক্ষণ করাইয়া তাদেরকে ছাড়েন। ছাত্রদেরকে নিজের সন্তানের মতন গড়াইয়া, তাদের সাথে বন্ধুত্ব করিয়া, তাদের সাথে এরকম ভালোবাসা দিয়ে তাদেরকে লেখাপড়া করানো জরুরি। তাইলে তাদের মনের যে একটা ভাব আছে সেটা প্রকাশ করতে পারে, তার মনের আবেগটা ওস্তাদের কাছে প্রকাশ করতে পারে, যখন তার সাথে বন্ধুর মতন আচরণ করা যায়। তো এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম ট্রেনিং করেন নাই, তারা ট্রেনিং করিয়া রাগকে হজম করাইয়া আপনারা শিক্ষকতা করবেন। এই রকম ছাত্রদের সাথে ব্যবহার না করিয়া খুলুকে আজিম উত্তম